তো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন পলিটেকনিক কলেজে এই মুহূর্তে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো। তো থার্ড সেমিস্টার বলতে যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছো, অর্থাৎ যাদের রেজিস্ট্রেশন ইয়ার 2021-22 যে সেশন সেই ইয়ারে বা তার আগে, অর্থাৎ যাদের কাছে রেজিস্ট্রেশন নম্বর আছে সেই স্টুডেন্টদের, মানে যারা রেগুলার স্টুডেন্ট এবং ক্যাজুয়াল স্টুডেন্ট, তাদের এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়ে গেছে আজকে 28 তারিখ। তো সেই এক্সাম ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে ডিটেলে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত ওয়াচ করো। চ্যানেলে যদি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেই তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাও বিভিন্ন সাজেশন এবং স্টাডি ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য। তো আমি তোমাদেরকে প্রথমে আসতে হবে তোমাদের যে পুরনো যে অফিসিয়াল ওয়েবসাইট WBSCTE.co.in, ওখানে আসার পরে কারেন্ট বলে যে সেকশনটা আছে সেখানে দেখবে তোমাদের এই মুহূর্তে স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই অনলাইন for external theoretical sessional examinations for the students of Diploma in Engineering and Technology first and third semester under new syllabus March 2023. Last date of filling of application form is 30th March 2023 11:30 PM. তো আমরা ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করে নেব। ক্লিক টু অ্যাপ্লাই যখনই তোমরা ক্লিক করবে দেখো একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, দ্য স্টুডেন্টস রেজিস্টার্ড ডিউরিং দ্য একাডেমিক সেশন 2021-22, যেটা আমি তোমাদের বললাম 21-22 যাদের একাডেমিক সেশনে যাদের রেজিস্ট্রেশন হয়েছে বা তার আগে তাদের জন্যই শুধুমাত্র এই এক্সাম ফর্ম ফিল আপটা। যারা নিউলি অ্যাডমিটেড, তারপরেই লেখা আছে দ্য নিউলি অ্যাডমিটেড ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার স্টুডেন্টস উইল হ্যাভ টু ফিল আপ দেয়ার এক্সামিনেশনস ফর্ম থ্রু দ্য ওয়েবসাইট tvesd.wb.gov.in। তো ওই ওয়েবসাইটটা এই মুহূর্তে কাজ করছে না। যখনই ওই ওয়েবসাইট অ্যাক্টিভ হয়ে যাবে তোমাদের যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো বা যারা ভোকলেট দিয়ে থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নিয়ে আসো তাদের কীভাবে এক্সাম ফর্ম ফিল আপ করতে হয় আমি ডিটেলে ভিডিও এনে তোমাদেরকে দেখিয়ে দেবো। দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য ভ্যালিডেটেড স্টুডেন্ট উইল বি অ্যাভেলেবল ইন দ্য রেসপেক্টিভ ওয়েবসাইট। অর্থাৎ যাদের আমি এই মুহূর্তে ফর্ম ফিল আপ করে দেখাবো যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছো তাদের অ্যাডমিট কার্ড এখান থেকে জেনারেট হবে। আর যারা নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট, মানে যাদের এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড বা রেজিস্ট্রেশন নম্বর যাদের জেনারেট হয়নি, তাদের হচ্ছে যে ওয়েবসাইট বললাম ওই ওয়েবসাইট থেকে তোমাদেরকে ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে। তো সার্চে ক্লিক করব। ওকে, দেখো তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা তোমাকে প্রথম ক্লিক করে দিতে হবে। তো আমি রেজিস্ট্রেশন নম্বরটা প্রথম দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে আমি সার্চে ক্লিক করব। ওকে, সার্চে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে যে পার্সোনাল ডিটেলস, স্টুডেন্টের নাম, গার্জিয়ান নেম, রেজিস্ট্রেশন নম্বর, ইনস্টিটিউট নেম, ডিপার্টমেন্ট নেম। ওকে, তার সঙ্গে নিচে দেখা একটা ডিক্লারেশন চাইবে, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন গিভেন অ্যাভাব ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ। এটা ম্যান্ডেটরি অপশন, তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক যখনই করবে সেই স্টুডেন্টের যদি মানে রেগুলার স্টুডেন্ট হয়, মানে যদি সে শুধুমাত্র থার্ড সেমিস্টার এক্সাম দেয় তাহলে শুধুমাত্র তাকে 250 টাকা পে করতে হবে। আর প্রিভিয়াস তার অড সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যদি কোনো সাবজেক্টে ব্যাক থেকে থাকে তাহলে তাকে ক্যাজুয়াল স্টুডেন্ট হিসেবেও কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। তো এই যে স্টুডেন্টের আমি ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি, এই জন্যই আমি এই স্টুডেন্টের করে দেখাচ্ছি যাতে একটা স্টুডেন্টের মাধ্যমে ক্যাজুয়াল এবং রেগুলার স্টুডেন্ট দুটোরই ফর্ম ফিল আপ একসাথে হয়ে যায়। তো দেখো এই স্টুডেন্টের কিন্তু প্রিভিয়াস সেমিস্টারে যেহেতু ব্যাক ছিল তাই একে দুটো ফর্ম ফিল আপ একসাথে করতে হবে, তাকে দুবার করতে হবে না, যেহেতু টাকাটা একবারে কেটে নেবে। একবার 150 টাকা ক্যাজুয়াল স্টুডেন্ট হিসেবে, আর রেগুলার হচ্ছে তার জন্য তোমার 250 টাকা। কন্ট্যাক্ট ডিটেলসে তোমাদের দিতে হবে হচ্ছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। সেই স্টুডেন্টের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং রেজিস্টার্ড ইমেল আইডিটা অবশ্যই তোমাদেরকে ম্যান্ডেটরিলি দিতে হবে। তো সেই ইনপুটগুলো দেওয়ার পরে আমি প্রসিড করছি। আমার ডিটেলসগুলো দেওয়া কমপ্লিট। আমি সাবমিট অ্যান্ড পে ফিজে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবে তোমাদের পেমেন্ট অফ ফিজ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তোমাদের টোটাল অ্যামাউন্ট অফ ফিজ দেখো 400 টাকা দেখাচ্ছে। তোমরা নিচে যে অপশনগুলো আছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই। তো ডেবিট কার্ডে আমরা ক্লিক করে নেব। তোমরা যে কোনো অপশন ক্লিক করতে পারো। কার্ড অপশানে ক্লিক করার পরেই তোমাদের এই যে পেমেন্ট পেজটাতে তোমরা চলে আসবে। পেমেন্ট পেজটাতে চলে আসার পরে দেখবে তোমাদের নিচেতে আবার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং পেপার নেম এগুলো সব অপশনাল, আর দেওয়ার দরকার নেই। আরেকটা জিনিস বলে রাখি, যারা ডেবিট কার্ডে পেমেন্ট করবে তারা আদার ডেবিট কার্ডস এই অপশানটা হচ্ছে ক্লিক করবে, কারণ রুপে ডেবিট কার্ডটা অ্যাভয়েড করতে বলা হচ্ছে, ঠিক আছে, কারণ ওটাতে প্রবলেম হচ্ছে। তো প্রসিড নামে ক্লিক করে দেবো। ওকে, তো এখানে কী কী ডিটেলস চাইছে দেখো, কার্ড হোল্ডার নেম, কার্ড নেম, এক্সপায়ারেশন মান্থ, এক্সপায়ারেশন ইয়ার, কার্ড কোড বা সিভিভি কোড, এগুলো সমস্ত কিছু ফিল আপ করে দেন আমি কন্টিনিউ করছি। তো আমার সমস্ত ডিটেলসগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি কন্টিনিউতে ক্লিক করব।
ওকে, দেন তোমাদের দেখবে যে ব্যাংকের থেকে তোমরা করছো পেমেন্ট করছো, সেই ব্যাংকের সাথে লিঙ্ক থাকা মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসানোর পরে আমি প্রসিড করছি। ওকে, আমি ফোনে আসে ওটিপিটা দিয়ে দিয়েছি, সাবমিটে ক্লিক করে দিলাম। এই যে পেমেন্ট সাকসেসফুল দেখতেই পাচ্ছ। এই জায়গাটা সাকসেসফুল অবশ্যই চেক করে নেবে। যদি কারো পেন্ডিং থাকে তাহলে আমি আগের দিন যখন তোমাদের এক্সাম গাইডলাইন যখন নোটিশটা বেরিয়েছিল তখন বলেছিলাম যে স্ক্রিনশটটা নিয়ে, মানে তোমাদের পেমেন্ট যে সাকসেসফুল হয়েছে সেটার স্ক্রিনশটটা যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে হেল্প ডেস্ক যে মেল আইডিটা আছে সেই মেল আইডিতে স্ক্রিনশটটা শেয়ার করতে হবে, ঠিক আছে? আর যদি অনেকক্ষণ ধরে তোমাদের এই স্ট্যাটাসটা যদি সাকসেসফুল না থাকে, যদি পেন্ডিং দেখায়, তাহলে এবার কি করবে নেক্সট হচ্ছে প্রিন্ট করে নেবো আমরা। ওকে, প্রিন্ট করে নিলাম, কমপ্লিট। এবার হচ্ছে প্লিজ টেক দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যাডমিট কার্ড হোয়েন দ্য সেম উইল বি আপলোডেড। তাহলে যখন বলা হয়েছে যখন তোমাদের অ্যাডমিট কার্ড অর্থাৎ 1 এপ্রিল তোমাদের অ্যাডমিট কার্ড জেনারেট হবে বলা হয়েছে, তো তখন অ্যাডমিট কার্ডটা এই সেম অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, তো এই ছিল আজকের আপডেট। সমস্ত বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। থ্যাংক ইউ সকলকে।